হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। আজকে দেখো রিফ্লেকশনের পার্ট 2। দেখো সমতল দর্পণের প্রতিবিম্ব গঠন প্রথমে একটু হয়েছিল, তারপরে দেখো প্লেন মিরর বা সমতল দর্পণটা যদি এভাবে তির্যকভাবে থাকে, তার সামনে মনে করো এখানে কোনো একটা অবজেক্ট বা বস্তু আছে, এটা বস্তু, তাহলে এর প্রতিবিম্বটা কোথায় হবে? প্রতিবিম্বটা কি এরকম হবে? এটা কি প্রতিবিম্ব হবে? দেখো এটা প্রতিবিম্ব হবে না। কেন? কেন আমি বলেছিলাম দর্পণ থেকে বস্তুর লম্ব দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের লম্ব দূরত্ব সবসময় সমান হয়। তাহলে এটা দেখো লম্ব দূরত্ব নয়, তাহলে প্রতিবিম্বটা কেমন হবে? প্রতিবিম্বটা হবে বস্তু থেকে দর্পণের উপর একটা লম্ব অঙ্কন করো, ঠিক এতটুকু দূরত্বেই প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, এটা যদি এল হয় এটাও এল হবে। এরপরে দেখো যদি কোনো বস্তু, এটা একটা প্লেন মিরর, বস্তুটা এরকম জায়গায় আছে, এটা মনে করো একটা অবজেক্ট, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? তবুও দেখো প্রতিবিম্ব গঠন হবে। এখানে কিভাবে হবে না, রে ডায়াগ্রামটা পরে বলছি, আগে দেখো প্রতিবিম্বটা কিভাবে হবে। দর্পণ থেকে বস্তুর যতটা লম্ব দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটাই। তাহলে আমরা এই দর্পণটা একটু এইভাবে কল্পনা করে নেব, মনে করে এইভাবে এক্সটেন্ডেড, তাহলে এখান থেকে এর যতটা লম্ব দূরত্ব ঠিক ততটাই প্রতিবিম্বের দূরত্ব। এটা কিভাবে হবে? এখানে তো দর্পণ নাই, তাহলে এটা কিভাবে হবে? রে ডায়াগ্রামের সাহায্যে যদি দেখতে চাও তাহলে এটা হবে, দেখো এইভাবে আলোকরশ্মি এখানে আপতিত হবে, তারপর কি হবে? প্রতিফলিত হয়ে ফিরে যাবে। এটা কোথায় থেকে আসছে বলে মনে হবে? এরকম এরকম বিন্দু থেকে। আরেকটা আলোকরশ্মি যদি অঙ্কন করি, এই আরেকটা আলোকরশ্মি আপতিত রশ্মি, এটা কোথায় থেকে আসছে বলে মনে হবে? সবসময় এই পিছন থেকে, ইমেজ থেকে আসছে বলে মনে হবে। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, রিফ্লেক্টেড রে। তাহলে এই বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে এখানে, এখানে দর্পণ না থাকলেও প্রতিবিম্ব এতটুকু বা সেম দূরত্বে তৈরি হবে। তারপরে দেখো, তারপরে একটা কোশ্চেন দেখো, এই কনসেপ্ট থেকে একটা কোশ্চেন। কোশ্চেনটা হলো, আমি এখানে একটা ছবি অঙ্কন করছি, দেখো এই ওয়াই অ্যাক্সিস, এটা মনে করো এক্স অ্যাক্সিস। মূল বিন্দুর সঙ্গে 45 ডিগ্রি কোণ করে কোন একটা মিরর রাখা আছে। ওয়াই অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি, তার মানে এটাও 45 হবে, টোটালটা 90। আর মনে করো এই এক্স অ্যাক্সিসের উপর এরকম জায়গায় কোন একটা অবজেক্ট আমি রেখেছি, মনে করো এই ডিসটেন্সটুকু 2 সেমি। তাহলে এখন আমাকে নির্ণয় করতে হবে প্রতিবিম্বের স্থানাঙ্ক। কোশ্চেনটা হচ্ছে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো, এভাবে দেওয়া আছে। এটা অবজেক্ট মূলবিন্দু থেকে 2 সেন্টিমিটার দূরে, প্রথমে আমাদেরকে প্রতিবিম্ব তৈরি করতে হবে, তারপর কি বুঝতে হবে? স্থানাঙ্ক, প্রতিবিম্বের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। দেখো এখানে সমতল দর্পণটা এই পর্যন্ত আছে আর অবজেক্ট আছে এই বরাবর, তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে? একটু আগে আমি বললাম যদি এরকম থাকে তাহলে দর্পণটাকে, প্রতিবিম্ব অঙ্কনের জন্য দর্পণটাকে একটু কল্পনা করে নাও বিস্তৃত আছে বলে, দিয়ে কি করবো? লম্ব দূরত্ব, এরকম লম্ব দূরত্ব, এটা হবে লম্ব দূরত্ব, এবং ঠিক ততটুকু দূরত্বে কি তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। এটা হচ্ছে এই বস্তুর প্রতিবিম্ব। এই কোণটা কত? 90। এখানে এই কোণটা কত? 90, কারণ লম্ব ডিসটেন্স। এবং দেখো এই কোণটা যদি 45 হয়, এই কোণটাও দেখো 45 হবে।
বিপরীত কোণ। আর এই কোণটা যদি 45 হয়, দেখো এই কোণটাও 45 হবে। কিভাবে? টোটালটা 90। এইটা যদি 45 হয়, এটা 45 হবে। আচ্ছা, এটা বললাম, এটা 90। তাহলে দেখো এই কোণটা কত হবে? এটাও দেখো 45 ডিগ্রি হবে। দেখো এই ত্রিভুজটা, এটা 90, এটা 45, তাহলে এটা 45 হয়েছে। তাহলে দেখো দুটো কোণ সমান আর একটা 90, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান হবে। এই কোণ আর এই কোণ সমান, তাহলে দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটো সমান হয়। তাহলে এইটার বিপরীত বাহু এইটা, আর এই কোণের বিপরীত বাহু এইটা। এই বাহু এবং এই বাহু কি হবে? সমান হবে। এবং এটা যেহেতু 90 ডিগ্রি, এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে আমাকে এখন নির্ণয় করতে হবে এইটা কত, এই বাহুটা। ধরে নাও এই বাহুটা আমি x ধরলাম, তাহলে এই বাহুটাও x সমান, আর এটা আছে 2 অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। তাহলে আমরা এখানে লিখতে পারি x² + x² সমান 2 স্কয়ার, 2x² সমান 4। তাহলে x² সমান 4/2 সমান 2। তাহলে x সমান হবে √2। তাহলে এই ডিসটেন্সটুকু কত পেলাম? √2। √2। তাহলে দেখো এই পারপেন্ডিকুলার ডিসটেন্স বা লম্ব দূরত্ব হবে আমাদের √2। তাহলে দর্পণ থেকে বস্তু যদি √2 দূরত্ব থাকে, তাহলে প্রতিবিম্ব √2 দূরত্ব থাকবে। তাহলে এটা √2। এবার দেখো আমাকে যেহেতু বলেছে স্থানাঙ্ক নির্ণয় করতে, তাহলে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে কোন পয়েন্টে? এই পয়েন্টে, এটা ইমেজ। তাহলে এইটা দেখো y অ্যাক্সিসের উপর অবস্থিত। তাহলে y অ্যাক্সিসের উপর যদি অবস্থিত হয়, তাহলে x এর মান কত? 0। আর y এর মান একটা থাকবে, যেহেতু নিচের দিকে মাইনাস থাকবে, তাহলে আমরা খুঁজে বের করতে পারলাম এইটা কত। তাহলে এখন এই ত্রিভুজটা কল্পনা করো, এই ত্রিভুজটা। এই ত্রিভুজে দেখো এই বাহুটা জানি 2, এই টোটাল বাহুটা কত? √2 + √2। ভালো করে দেখো, এই ত্রিভুজ এইটা আছে 2 সেন্টিমিটার, আর এই বাহুটা কত? √2 যোগ √2 মানে 2√2। তাহলে এটা কত? এবং এই কোণটা কত আছে? এই কোণটা আছে টোটাল 90। তাহলে এটা অতিভুজ, এটা অতিভুজ। এটা লম্ব, এটা ভূমি বলতে পারো। তাহলে পিথাগোরাসের সূত্র আবার অ্যাপ্লাই করো। তাহলে এটা আমরা ধরে নিলাম x, তাহলে এটার স্কয়ার যোগ এটার স্কয়ার সমান এটার স্কয়ার। দেখো x² + 4 সমান 8। তাহলে x² সমান হবে 8 - 4 সমান 4। তাহলে x সমান হবে √4 সমান 2। তাহলে দেখো এই ডিসটেন্সটা আমরা জেনে গেলাম, এই ডিসটেন্সটা হচ্ছে 2। তাহলে এই i এর স্থানাঙ্ক কত হবে? যেহেতু y অ্যাক্সিসের উপর 0, আর নিচের দিকে যেহেতু, তাহলে কি হবে? মাইনাস হবে। উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তাহলে 0, -2 এটা হবে অ্যানসার। তাহলে স্থানাঙ্ক হবে 0, -2। এরপরে দেখো বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব আমরা নির্ণয় করব, মানে বড় বস্তু। এখানে দেখো সবগুলো পয়েন্ট সোর্স ছিল, বিন্দু বস্তু ছিল এগুলো। এবার আমরা নিব দৈর্ঘ্যে বড়, মানে বিস্তৃত বস্তু। মনে করো এই একটা প্লেন মিরর, সমতল দর্পণ, এর সামনে একটা বিস্তৃত বস্তু। আচ্ছা আমি যদি লিখে দিই বিস্তৃত বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব।
তাহলে মনে করো এ একটা অবজেক্ট, এটা মনে করো এ, এটা বি, এইটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তাহলে রে ডায়াগ্রামের সাহায্যে দেখো দেখানো যেতে পারে। রে ডায়াগ্রামে আমি কি বলেছিলাম দর্পণ থেকে কোনো বিন্দু থাকলে যতটা দূরত্ব থাকবে লম্ব দূরত্বে ঠিক ততটা দূরত্বেই প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে দেখো এটা একটা বিন্দু, অনেকগুলো বিন্দু নিয়ে একটা সরলরেখা তৈরি, এরকম কল্পনা করতে পারো। তাহলে এই যে এ পয়েন্ট যতটুকু দূরত্বে আছে ঠিক ততটুকু দূরত্বেই তার প্রতিবিম্ব তৈরি হবে। এটা মনে করো এ'। এখান থেকে বি যতটা দূরত্ব ঠিক ততটুকু দূরত্বে বি এর প্রতিবিম্ব তৈরি হবে। এটা মনে করো বি' নামে প্রতিবিম্ব। এটা যোগ করো, এটা যোগ করলে হবে এটা ওইটা প্রতিবিম্ব, এই বস্তু এটা হবে প্রতিবিম্ব। এবার এটা কিভাবে হলো রে ডায়াগ্রামের সাহায্যে একটু দেখো। তাহলে কোথা থেকে আসছে বলে মনে হবে? যেহেতু অসম, তাহলে পিছন থেকে আসছে বলে মনে হবে। প্রতিফলিত রশ্মি এদিকে ফিরে যাবে, আরেকটা রশ্মি কোণ বরাবর, আরেকটা রশ্মি এই বরাবর যেতে পারে, নরমাল ইনসিডেন্স অভিলম্ব বরাবর। তাহলে কোথা থেকে আসছে বলে মনে হয়? পিছন থেকে। তাহলে এটা এইদিকে রিফ্লেক্টেড। এইটা কিভাবে হলো? এটা এইভাবে একটা আলোকের সংকট করো, সেটা রিফ্লেক্ট হয়ে এই বরাবর ফিরে আসবে। কোথা থেকে আসছে বলে মনে হবে? পিছন থেকে। আরেকটা রশ্মি নরমাল ইনসিডেন্স এবং সেটা সেই দিকে ফিরে যাবে, এটা পিছন থেকে আসছে বলে মনে হবে। দেখো এই হচ্ছে রে ডায়াগ্রামের সাহায্যে প্রতিবিম্ব। সোজাসুজি এত কিছু না করেও যখন অঙ্ক দিবে আমরা এখান থেকে যতটা লম্ব দূরত্ব বস্তু ঠিক ততটুকু লম্ব দূরত্বে প্রতিবিম্ব অঙ্কন করে নেব। এবার দেখো এই বস্তুটা যদি এইভাবে লম্ব না থেকে তির্যকভাবে থাকে তাহলে কি হবে? ধরো এটা একটা সমতল দর্পণ, বস্তুটা এইরকম আছে, এটা এ, এটা বি মনে করো। তাহলে কিরকম হবে এর প্রতিবিম্ব? দেখো একটু আগে বললাম দর্পণ থেকে সবসময় লম্ব দূরত্বটা, তাহলে এ বিন্দু দর্পণ থেকে যতটুকু দূরত্বে আছে ঠিক ততটা দূরত্বেই আমরা তার প্রতিবিম্ব অঙ্কন করব। বি যতটুকু দূরত্বে আছে ঠিক ততটা দূরত্বেই তার প্রতিবিম্ব হবে এবং এটা যোগ করলে তার প্রতিবিম্বটা পাওয়া যাবে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব রে ডায়াগ্রামের সাথে। দেখো এই বরাবর অনেক আলোক রশ্মি ভাবে ছড়িয়ে পড়ছে, কোথায় থেকে আসছে বলে মনে হবে? পিছন থেকে। আরো আলোক রশ্মি যদি অঙ্কন করো তাহলে কোথায় থেকে আসছে বলে মনে হবে? এই পিছন থেকে কোন বিন্দু থেকে এইদিকে রিফ্লেক্ট হবে। ঠিক অনুরূপভাবে এটাও দেখানো যেতে পারে, এটা এইদিকে রিফ্লেক্টেড হয়ে ফিরে আসবে, কোথায় থেকে আসছে বলে মনে হবে? পিছন থেকে। এরপরে দেখো এখান থেকে আমাদের এই রে কনসেপ্ট থেকে ঘড়ির কয়েকটা প্রবলেম ব্যাখ্যা করা যায়। ক্লক প্রবলেম যেটাকে বলে, দেখো ক্লক প্রবলেম, সেগুলো দেখো ব্যাখ্যা করা যায়। ক্লক প্রবলেম যে অঙ্কগুলো, আমাদের জয়েন্টে বেশিরভাগ পড়ে। দেখো এই একটা ঘড়ি, দেওয়াল ঘড়ি। তো মনে করো ঘড়িতে এখন কটা? তিনটে। আমি দেখালাম এটা তিনটে। এখানে একটা প্লেন দেওয়াল, একটা সমতল দর্পণ আছে। তাহলে এর প্রতিবিম্ব আমরা দেখব, প্রতিবিম্বটাই সময় কটা হবে। দেখো রে ডায়াগ্রামের সাহায্যে যদি আমরা ব্যাখ্যা করি, এই ঘড়ি, এটা মনে করো ও, এটা এ, এটা বি পয়েন্ট। তাহলে নিয়মটা কিরকম? নিয়মটা হচ্ছে দর্পণ থেকে ধরো এ যতটা দূরত্বে আছে এখানেও এ ততটুকু দূরত্বে থাকবে, দর্পণ থেকে ও যতটা দূরত্বে আছে ওদিকেও ঠিক ততটা দূরত্বে থাকবে। তাহলে এখান থেকে ও এ যতটা দূরত্বে আছে ঠিক দেখো ততটা দূরত্বে আমি এখানে অঙ্কন করছি। এটা হলো আমাদের এ ড্যাশ।
এখান থেকে ও যতটা দূরত্বে আছে ঠিক ততটুকু দূরত্বেই ও হবে, এটা মনে করো ও ড্যাশ। এখান থেকে বি যতটা দূরত্বে আছে ঠিক ততটুকু দূরত্বেই বি হবে, এটা বি ড্যাশ। দেখো তাহলে এটা কটা হয় সবাই বুঝতে পারছো? এটা এখন কটা। তো এগুলো এই অঙ্কগুলো এইভাবে ডায়াগ্রামের সাহায্যে না করে শর্টকাট নিয়ম আছে, সেই নিয়মটা আমি একটু বলছি। দেখো যেমন দেখো ধরো এই ঘড়িতে কোন একটা সময় ধরো 2:45 তাহলে এইটা আমরা প্রতিবিম্বের সময় কটা দেখব সেটা বের করার নিয়ম হচ্ছে 12টা থেকে বিয়োগ করে দেব। তাহলে এই ডায়াগ্রাম আমাদেরকে করতে হবে না, নিয়মটা হচ্ছে 12টা থেকে বিয়োগ। দেখো 12টা থেকে এটা কিভাবে বিয়োগ করবো, তো এই 12টাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, দেখো 11:59:60 সেটা থেকে দেখো এটা হলো এটাও তাই, তাহলে এটা থেকে দেখো এটা বিয়োগ করা যাবে। এটা বিয়োগ করো 45, এটা বিয়োগ করলে হবে 4, 1 আর এটা হবে 9। দেখো তাহলে এইটার প্রতিবিম্ব যখন আমরা দেখবো তখন দেখবো 9:14:45। শর্টকাট 12টা থেকে বিয়োগ করে দেবো। চলো তারপরে প্রবলেম। দেখো বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠনে এবার আমি দু একটা আরো প্রবলেমের কথা বলছি, সেগুলো নিজে নিজে একটু ট্রাই করবে। আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, আমি করে দিচ্ছি, পজ করে ট্রাই করবে। কোশ্চেন 1, যখন আমরা দর্পণের সামনে দাঁড়িয়ে থাকি বা আমরা আমাদের প্রতিবিম্ব দেখি, তখন আমাদের পুরো প্রতিবিম্বটা যদি আয়নায় দেখতে চাই তাহলে আয়নার বা দর্পণের দৈর্ঘ্য কত হতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। মনে করো এক ব্যক্তির উচ্চতা h, যদি দর্পণে ব্যক্তির সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাই, তাহলে দর্পণের দৈর্ঘ্য কত হতে হবে, মিনিমাম দৈর্ঘ্য, দর্পণের ন্যূনতম দৈর্ঘ্য কত হবে। সবসময় অর্ধেক হবে। আমি যদি আমার প্রতিবিম্বটা আয়না দেখতে চাই তাহলে আমার যতটা উচ্চতা, দর্পণের দৈর্ঘ্য হতে হবে আমার উচ্চতার অর্ধেক। সেটা দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা কোন একটা ব্যক্তি, এখানে একটা প্লেন মিরর বা সমতল দর্পণ রাখা আছে। এটা মনে করো এ, আচ্ছা এটা হয়তো আমি বললাম মাথা, আর এটা হয়তো বললাম চোখ, এটা বি পয়েন্ট, আর এটা হয়তো বললাম পা, ফিট, এটা মনে করো সি পয়েন্ট। তাহলে এর প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, দর্পণ থেকে এ যতটুকু দূরত্বে, বি যতটা দূরত্বে, সি যতটা দূরত্বে, এই সাইডে ঠিক ততটা দূরত্বে এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, এবং সেটা যোগ করে দাও, তাহলে এটার প্রতিবিম্ব হবে এটা। এবার যখন দেখো এটা আই, মানে এখান থেকে আমরা যখন দেখছি তাহলে আমাদেরকে সম্পূর্ণ প্রতিবিম্বটা দেখতে পেতে হবে। কোশ্চেনে বলা আছে সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে দর্পণের দৈর্ঘ্য কত হতে হবে। তাহলে দেখো সম্পূর্ণ প্রতিবিম্ব দেখা মানে মাথাও দেখতে পেতে হবে, পাও দেখতে পেতে হবে। তাহলে মাথা থেকে যে আলোক রশ্মিটা আসছে বলে মনে হবে, সেটা যদি অঙ্কন করি কিরকম হবে, এরকম। আসলে আলোক রশ্মিটা দেখো এখান থেকে আসছে না, আসলে কোথা থেকে আসছে, আসলে আসছে এইখান থেকে, মাথা এইখান থেকে আলোক রশ্মিটা গিয়েছে, প্রতিফলিত হয়ে ফিরে আসছে, কারণ এটা তো দর্পণ, ওটা আমরা দেখছি
প্রতিবিম্ব। তাহলে এইটা আরো প্রশ্নটা অ্যাকচুয়ালি যাচ্ছে এখান থেকে, দেখো অ্যাকচুয়ালি যাচ্ছে এখান থেকে, এখানে যাচ্ছে এবং প্রতিবিম্ব আসছে, আর আমরা দেখছি এখান থেকে আসছে। ঠিক অনুরূপভাবে পাইপটা দেখো, তাহলে এইটা আমাদেরকে সম্পূর্ণভাবে দেখতে হলে পাটা দেখতে পেতে হবে, তাহলে এখান থেকে দেখছি, তাহলে মনে হবে কোথায় থেকে আসছে, এখান থেকে। কিন্তু দেখো অ্যাকচুয়ালি রশ্মিটা কোথায় থেকে আসছে, এইখান থেকে, এখান থেকে গিয়ে প্রতিফলিত হয়ে এখানে ফিরে আসছে, আমরা দেখছি এখান থেকে আসছে। তবে দেখো এখান থেকে আমরা সম্পূর্ণ প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে এই দৈর্ঘ্যটা, মানে দর্পণ দেখো কতটুকু দরকার, দর্পণ দেখো এতটুকু দরকার, এই দর্পণ দেখো নিচে বা উপরে, এগুলো আমাদের আর দরকার নাই, এই দৈর্ঘ্যটুকু আমাদের দরকার হচ্ছে না, মিনিমাম দৈর্ঘ্য বলেছি ন্যূনতম, তাহলে আমাদের এইটুকু দৈর্ঘ্য এখন বের করতে হবে। আর দেওয়া আছে এইটা দেওয়া আছে এইচ, এই টোটালটা দেওয়া আছে এইচ। এখানে দেখো এখান থেকে একটা লাইন এভাবে অঙ্কন করো, অর্থাৎ বি এবং বি ড্যাশ যোগ করো। তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এ ড্যাশ বি ড্যাশ, আর এটা এখন বি, এ ড্যাশ বি বি ড্যাশ, আর একটা ত্রিভুজ বি ড্যাশ বি সি ড্যাশ। দেখো এ ড্যাশ বি ড্যাশ, এটা হচ্ছে বি, এই ত্রিভুজটা। এখন দেখো এর মধ্যে একটা লাইন আছে, এটা মনে করো পি, এটা কিউ, এটা আর, এটা পি, এটা কিউ। তাহলে দেখো তোমাদের ক্লাস 10 এ একটা উপপাদ্য ছিল সদৃশ কোণী থেকে, যে উপপাদ্যটা ছিল যে দুটো ত্রিভুজ কখন সদৃশ কোণী হয়, যদি একটা ত্রিভুজের দুটো কোণ আরেকটা ত্রিভুজের দুটো কোণের সঙ্গে সমান হয়, তাহলে তৃতীয় কোণটা তো অবশ্যই সমান হবে, এবং ওই ত্রিভুজ দুটোকে তখন বলা হয় সদৃশ কোণী ত্রিভুজ। সেই কনসেপ্টটা এখানে লাগবে। দেখো তো এখানে দেখো এই বড় ত্রিভুজটা দেখো, আর এই ছোট ত্রিভুজটা দেখো, এ ড্যাশ বি বি ড্যাশ বড় ত্রিভুজ, আর ছোট ত্রিভুজ কোনটা, পি বি কিউ। এই দুটো ত্রিভুজ দেখো এখানে সদৃশ কোণী। কিভাবে সদৃশ কোণী? দেখো বড় ত্রিভুজ অর্থাৎ এ ড্যাশ বি ড্যাশ বি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। অনুরূপভাবে ছোট ত্রিভুজে দেখো এই কোণটা 90 ডিগ্রি। আর একটা দেখো এই যে বি অ্যাঙ্গেলটা ছোট ত্রিভুজের আছে বড় ত্রিভুজের আছে, এটা কমন, তাহলে দুটো কোণ সমান হয়ে গেল, তাহলে আমরা এই ত্রিভুজ দুটোকে বলতে পারি সদৃশ কোণী ত্রিভুজ। সদৃশ কোণী ত্রিভুজ হলে কি হয়, তাদের দুটো ত্রিভুজের বাহুগুলির রেশিও সমান হয়। মনে পড়ছে কি? দেখো যে দুটো ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাদের বাহুগুলির রেশিওটা সবসময় সমান হবে, ইকুয়াল হবে, লম্ব বাই লম্ব, ভূমি বাই ভূমি এবং অতিভুজ বাই অতিভুজ দুটো ত্রিভুজের সমান হবে। তো এখানে দেখো এই যে বড় ত্রিভুজের এইটা যদি আমি এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর ছোট ত্রিভুজের এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো আমাদের দরকার এইটুকু দরকার। তাহলে এ ড্যাশ বি ড্যাশ এইটা, আর ছোট ত্রিভুজের এই উচ্চতা পি কিউ সমান হবে, বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো বি 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 ড্যাশ বাই বি কিউ, দেখো সমান হবে এই বাহু বাই এই বাহু, আর এই বাহু বাই এই বাহু, কি হবে? সমান হবে। এখানে একটা জিনিস দেখো, এই ডিসটেন্সটা মনে করো দেওয়া আছে, এই ডিসটেন্সটা মনে করো দেওয়া আছে, ধরো এল ডিসটেন্স, তাহলে এটা হবে এল, ঠিক, তাহলে এটাও কতটা হবে? এটাও এল, মানে এটাও এল, তাহলে এই ডিসটেন্সটাও এল, এটুকু এল। তারপর এখান থেকে এ ড্যাশ বি ড্যাশ বাই পি কিউ, এই মানটা ধরে নাও x, আমরা ধরে নিলাম x, তাহলে এটা x সমান বি বি ড্যাশ, মানে এই পুরোটা দেখো l প্লাস l মানে 2l, আর বি কিউ মানে এটুকু শুধু l, তাহলে l কেটে যাবে। এখান থেকে a ড্যাশ বি ড্যাশ সমান হবে কোণাকুণি গুণ করলে 2x, তাহলে দেখো এই দৈর্ঘ্যটুকু আমরা কত পেলাম? 2x। ঠিক অনুরূপভাবে এবার এই ত্রিভুজটা নেব,
নিচের এই ত্রিভুজটা বি ড্যাশ বি সি সি ড্যাশ, বি ড্যাশ সি ড্যাশ এটা বি, নিচের এই ত্রিভুজটা। এখানে দেখো এর মাঝে দেখো একটা লাইন আছে, সেই লাইনটা হচ্ছে আমি এরকম অঙ্কন করলাম কিউ আর, কিউ আর। মনে করো এই কিউ আর এর দৈর্ঘ্য y, এখানে যেমন এখানে x ধরেছিলাম, এটা দৈর্ঘ্য মনে করো y, এটুকু l এটুকু l, তাহলে এটা l এটাও l। দেখো আমাদের বের করতে হবে এটা বি ড্যাশ সি ড্যাশ মানে এই দৈর্ঘ্যটা। তো দেখো এখানেও এই বড় ত্রিভুজটা নাও বি ড্যাশ বি সি ড্যাশ এবং কিউ পি আর, এই ছোট ত্রিভুজ, এই বড় ত্রিভুজ এবং এই ছোট ত্রিভুজ, এই দুটো দেখো ত্রিভুজ এখানেও সদৃশকোণী ত্রিভুজ হবে অনুরূপভাবে। তাহলে সদৃশকোণী ত্রিভুজে লিখতে পারি এই বাহু বাই এই বাহু বি ড্যাশ সি ড্যাশ বাই এই বাহুটা কিউ আর সমান হবে টোটাল এই দৈর্ঘ্যটা মানে বি বি ড্যাশ বাই বি কিউ, বি ড্যাশ সি ড্যাশ বাই এই দৈর্ঘ্যটা আমরা দেখো y ধরেছি সমান বি বি ড্যাশ মানে l যোগ l 2l এবং বি কিউ মানে l, তাহলে l কেটে যাবে। এখান থেকে বি ড্যাশ সি ড্যাশ সমান কোণাকুণি গুণ করলে 2y, দেখো এই দৈর্ঘ্যটুকু আমরা পেলাম 2y। তাহলে এটা 2x আর এটুকু 2y। এই টোটালটা কি, এই টোটালটা মানে হচ্ছে দেখো h, কিভাবে, কারণ এটা হচ্ছে বস্তুর উচ্চতা আর এটা প্রতিবিম্ব, তাহলে বস্তুর সমানিত প্রতিবিম্ব তৈরি হয় সমতল দর্পণে, তাহলে h সমান লিখতে পারি 2x যোগ 2y। দেখো তাহলে লিখতে পারি আমরা যে প্রতিবিম্বের উচ্চতা সমান h সমান লিখতে পারি 2x যোগ 2y। আর দর্পণ কতটা আমরা নিয়েছি দেখো, এইটুকু আমরা ধরেছি x আর এইটুকু y ধরেছি, দুটো আলাদা আলাদা ত্রিভুজ করে যখন আমরা করলাম। দর্পণের দৈর্ঘ্য টোটাল কত হবে x যোগ y। দেখো এখান থেকে 2 কমন না, তাহলে h সমান 2 × x + y, তাহলে x + y সমান কত হবে h/2, তাহলে x + y সমান হচ্ছে আমাদের h/2।